তো এবার আমি কুলফি মালাইয়ের কভারটা ছেড়ে নেব, এই কাগজটা। এই দেখুন কি সুন্দর হয়েছে, কি সুন্দরভাবে জমেছে দেখুন। আর একবার যদি তৈরি করে খেলে মনে হবে কি আরও একবার তৈরি করে ফ্রিজে রেখে দেই আর আবার খাই। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চা থেকে বড় সকলের প্রিয় হচ্ছে কুলফি মালাই। আর আজকে আমি 10 টাকা মেরি বিস্কুট দিয়ে কুলফি মালাই বানিয়ে দেখাবো খুব সহজভাবে। আর এটা বাচ্চা থেকে বড় সকলেই দারুণ খেতে পছন্দ করে। আর বাচ্চারা তো পেলে বন্ধুরা দারুণ মজা করে খায় কুলফি মালাই। আর বাচ্চারা কেন, বড়রাও কিন্তু মজা করে খায়। আর এখন বন্ধুরা প্রচুর গরম দিয়েছে, আর এই গরমে কুলফি মালাই খেতে যা সাধারণ লাগে বলার কিছুই নেই। তো আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে পাশে থাকবেন। তো কুলফি মালাই বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেরি বিস্কুট। আর আজকে আমি মেরি বিস্কুট দিয়ে তৈরি করব কুলফি মালাইটা। কুলফি মালাইটা তৈরি করবার জন্য আমি নিয়েছি মেরি বিস্কুট, তবে এতটা পরিমাণে লাগবে না, আমি 10 টাকার মতন বের করে নেব। তোমরা যেরকম বানাবে সেই পরিমাণে কিন্তু নিয়ে নিতে পারেন। মেরি বিস্কুটটা প্যাকেটটাকে বের করে নেব। এই দেখুন আমি একটা থাক বের করে নিয়েছি, এরকম যে একটা থাক থাকে ওটা আমি বের করে নিয়েছি এক থাক, এতে আমার হয়ে যাবে। এবার আমি ছোট ছোট করে টুকরো করে নেব বিস্কুটটাকে। তোমরা চাইলে 5 টাকার বিস্কুট দিয়ে তৈরি করে নিতে পারেন। আর আজকে আমি কুলফি মালাইটা একটু বেশি করে তৈরি করব, কেন কি ওদের থাকে যদি গরম থাকে আসি, তাহলে যদি ফ্রিজে কুলফি মালাই থাকে আর তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। কোথাও রোদ্দুরে থাকে আসলে কুলফি মালাই ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন। আর একটা মিষ্টি জার নিয়েছি, এই জারের মধ্যে টুকরো করা বিস্কুটগুলো দিয়ে দেব। আর হালকা করে মিষ্টিটা আমি ঘুরিয়ে নেব। তোমরা চাইলে বন্ধুরা শিলপাটেও ঘুরিয়ে নিতে পারেন। তো বিস্কুটটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এই দেখুন আমি খুব মিহি করে গুঁড়ো করিনি, একটু যেন দানা দানা ভাব থাকে, তাহলে কি হবে কুলফি মালাইটা খেতে বেশ ভালো লাগবে। তাই এইভাবে করে বেটে নেবেন, মানে মিষ্টিতে ঘুরিয়ে নেবেন, দানা দানা যেন থাকে। কুলফি মালাইটা তৈরি করবার জন্য আমি এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। আর এখানে নিয়েছি আমি 4 চামচ চিনি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর মিষ্টিটা তোমাদের পছন্দ মতন দেবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আর খুব সামান্য একটু দিয়ে দেবো 1 চামচের মতন জল চিনির মধ্যে। এবার চিনিটাকে গলিয়ে নেব, নাড়াচাড়া করব না, ক্যারামেল তৈরি করব। চিনিটা গলে যাওয়ার অবধি অপেক্ষা করব। আর দেখুন কিছুক্ষণ পরে কিন্তু চিনিটা গলতে শুরু করে দিয়েছে, ক্যারামেল চলে আসছে কালারটা হয়ে। এর পর্যায়ে একটু নাড়াচাড়া করব। আর এই দেখুন হালকা কিন্তু লালচে কালার হয়ে আসছে ক্যারামেলটা, আর একটুখানি লালচে কালার করে নেব। এইভাবে কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করতে হবে। আর এই দেখুন লালচে কালার হয়ে চলে এসেছে ক্যারামেলটা, এর বেশি কিন্তু আমি লালচে কালার করব না। এবার হাফ বাটির মতো দিয়ে দিব জল। আর জলটা একটু সাবধানে দেবেন, কিন্তু দেওয়ার পরে কিন্তু ছিটকে যেতে পারে গায়ের মধ্যে। এবার ভালো করে গুলিয়ে নেব। আর এই দেখুন কি সুন্দরভাবে কিন্তু জলের সঙ্গে ঘুলে গিয়েছে ক্যারামেলটা। এদিকে জলের সঙ্গে ভালো করে ক্যারামেলটা গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব আমি এই কাপ মেপে 2 কাপ দুধ। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, জাল করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে 2 কাপ দিচ্ছি, তোমরা চাইলে এখানে 1 কাপ দিয়েও করতে পারেন। যেরকম কুলফি মালাইটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু দুধটা দেবেন। এবার দুধটাকে একটু গরম করে নেব। তো দুধটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এবার বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিব।
বিস্কুটের গুঁড়োগুলো দেবো অল্প অল্প করে, আর দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একবারে দেবেন না, দলা পাকিয়ে যাবে। এইভাবে করে অল্প করে দেবো আর মিশিয়ে নেব। তো অল্প অল্প বিস্কুটের গুঁড়োটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দুধের সঙ্গে। এবার দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে থেতো করা কাজু বাদাম। এটা দেওয়ার কারণে খেতে বেশ ভালো লাগবে কুলফি মালাইটা, তাই জন্য দেওয়ার চেষ্টা করবেন। আর কুলফি মালাইয়ের খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য নিয়েছি এলাচ গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর উনুনের আঁচটা আমি একেবারে নিমিয়ে দিয়েছি। উনুনের আঁচটা নিমিয়ে আমি ভালো করে আরও একবার মিশিয়ে নেব সব কিছু। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মিশানো হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা করে নেব। তো এইভাবে করে নাড়াচাড়া করব, তাহলে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। আর আজকে যে আমি কুলফি মালাইটা তৈরি করব কোনো মোল ছাড়াই, তোমরা চাইলে মোল দিয়েও তৈরি করতে পারেন। অনেকের ঘরে কিন্তু মোল থাকে না, তাই আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। তার জন্য নিয়েছি এখানে কফি কাপ। এই কফি কাপের মধ্যে আমি তৈরি করব কুলফি মালাইগুলো। আর ওদিকে আমি মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি। এবার তৈরি করে নেব আইসক্রিমগুলোকে। কুলফি মালাইটা তৈরি করবার জন্য কিছুটা পরিমাণে কফি কাপ নিয়ে নিয়েছি। আর এই কফি কাপে কিন্তু বাচ্চারা দারুণ মজা করে খাবে। অনেকের ঘরে মোল থাকে না, এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে। আর এদিকে ঠান্ডা করে নিয়েছি। এবার মিশ্রণটা আমি কফি কাপে ভরে নেব। খুব ভরে দেব না, একটু খালি করে দিচ্ছি। এই দেখুন ঠিকঠাক আমার কিন্তু এখানে 10টা কফি কাপে হয়ে গিয়েছে। এই দেখুন কিছুটা আমি প্লাস্টিক নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর রবার নিয়েছি, আর নিয়েছি এখানে কাঠি। এবার আমি এই প্লাস্টিকগুলো এই কফি কাপের মধ্যে এইভাবে করে মুখগুলো দিয়ে দিব, দিয়ে একটা ওভার দিয়ে দিব, দিয়ে চেপে দেব। এইভাবে করে টাইট করে দিয়ে দিতে হবে। সবগুলো আমি বেঁধে দিয়েছি। এবার কাঠিগুলো দিয়ে দিব। এইভাবে করে একটু মাঝখানে ফুটো করে ঢুকে দেব। তো সবগুলো আমি কাঠি ভরে নিয়েছি। সব কুলফি মালাগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবার ফ্রিজে রেখে দেব। আমি সকালে তৈরি করেছি, তাই বিকালে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা যদি বিকেলে তৈরি করো তাহলে সারা রাত রেখে দেবেন, কালকে সকালে খেতে পারবেন। তো কুলফি মালাগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি।
তো এবার আমি কুলফি মালাইগুলোকে কভারটা আমি ছাড়িয়ে নেব, এই প্লাস্টিক কভারটা বের করে নেব। কি সুন্দরভাবে জমেছে দেখুন। প্রথমে আমি নেভে দেবো এখানে। তো এবার আমি কুলফি মালাইয়ের কভারটা ছেড়ে নেব, এই কাগজটা। এই দেখুন কি সুন্দর হয়েছে, কি সুন্দরভাবে জমেছে দেখুন, কত সুন্দর হয়েছে কুলফি মালাইটা। আর দেখতে জাস্ট দেখুন অসাধারণ লাগছে দেখতে। এইভাবে করে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন, নিজেও খেতে পারবেন। দেখে কিন্তু কেউ আরও চেনার উপায় নেই কে কুলফি মালাইটা কিন্তু বাড়িতে বানানো হয়েছে, কেউ বিশ্বাসই করতে পারবে না কতটা পারফেক্ট হয়েছে দেখুন। কম সময়ের মধ্যে ফ্রিজে বানিয়ে রেখে দেবেন, আর কোথাও ঘুরতে গেলে আর গরমের অবস্থায় আসতে গেলে এই কুলফি মালাই একটা খেয়ে নেবেন, ফ্রিজ থেকে বের করে মন প্রাণ জুড়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। একটাও কিন্তু আমার মিস হয়ে যায়নি, দেখুন কত সুন্দরভাবে হয়েছে কুলফি মালাইগুলো, একেবারে পারফেক্ট দুর্দান্ত হয়েছে। আর একটা খেলে বন্ধুরা মনে ভরবে না, যাকে খাওয়ান না কেন বা নিজে খান না কেন, একটা খেলে কিন্তু মনে ভরবে না, মনে হবে কি আর একটা খাই কুলফি মালাই। আর একবার যদি তৈরি করে খেলে মনে হবে কি আর একবার তৈরি করে ফ্রিজে রেখে দেই আর আবার খাই। তো কুলফি মালাই আইসক্রিমগুলোকে আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই দেখুন কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে, কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর দোকানে কিন্তু কুলফি মালাই খাওয়ার ইচ্ছে করবে না একবার তৈরি করলে। বাড়িতে বানানো তো দেখলে কত সহজ। বাচ্চারা যখন কুলফি মালাই খেতে চাইবে তখন কিন্তু বাড়িতে কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে দিতে পারবেন। আর বাড়িতে তৈরি করলে বন্ধুরা মনেই হবে না কি দোকান থেকে কুলফি মালাই কিনে খাই, কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন বাড়িতেই। অনেক সময় বাচ্চারা কুলফি মালাই খেতে পছন্দ করে বা বায়না করে, তখনই কিন্তু তৈরি করে দিতে পারবেন। আর বাড়িতে তৈরি করা বন্ধুরা মজাটাই কিন্তু আলাদা। কতটা পারফেক্ট হয়েছে সবগুলোই, এই দেখুন কতটা দুর্দান্ত হয়েছে। কারো দেখে বন্ধুরা কারো চিনারই উপায় নেই এই কুলফি মালাইটা কিন্তু বাড়িতে তৈরি করানো হয়েছে। দোকানের থেকেও দারুণ পারফেক্ট হয়েছে, বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন নিজেরা বানিয়ে নিজেরাই অবাক হয়ে যাবেন, এত সুন্দর বাড়িতে কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন কুলফি মালাই। তো বন্ধুরা কুলফি মালাই তো খেয়েছেন দোকানে, আমার মতন করে একবার হলো তৈরি করে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে। আর একবার তৈরি করে খেলে বন্ধুরা মনে হবে না কি আর কুলফি মালাই দোকান থেকে কিনে খাই, এতটা সুন্দর পারফেক্ট হয়। বাড়িতে তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না, নিজেরা তৈরি করে নিজেরাই অবাক হয়ে যাবেন। আর মনে হবে কি আর কুলফি মালাই দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছে করবে না, এতটা সুন্দর লাগে খেতে। তো আমার মতন হয়ে একবার হলো তৈরি করে দেখবেন। আর কুলফি মালাইটা আমার কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।